মহান আল্লাহ তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টির অন্যতম কুশলতা হলো পৃথিবী। পবিত্র কোরআনের বর্ণনায় স্থান পেয়েছে পৃথিবী প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য। পৃথিবীকে যে উপাদানগুলো দিয়ে সাজিয়েছেন তার মধ্যে একটি হলো নদ নদী। তবে পৃথিবীকে শোভামণ্ডিত করা এমন কিছু নদী রয়েছে যার উৎপত্তি জান্নাতে। সহিহ মুসলিম শরীফের হাদিসে 4টি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন 4টি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ঐতিহাসিক আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, 2টি বাহ্যিক ও 2টি অভ্যন্তরীণ। বাহ্যিক 2টি নদী হলো দুনিয়ায় প্রবাহমান নীল ও ফোরাত। মিশরের নীল নদ। নীল নদটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নীল নদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বিখ্যাত সংযোগ হলো নবী মুসা আলাইহিস সালামের গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছেই পৌঁছে যায়। হযরত মুসা আলাইহিস সালামের নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। এরপরে রয়েছে ফোরাত নদী। 2800 কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুর্কি, সিরিয়া এবং ইরাকের উপর দিয়ে বয়ে গিয়েছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ইতিমধ্যে এই নদীর পানি শুকাতে শুরু করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মাঝে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যায় একজন। এরপরে রয়েছে তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার ভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক মাত্র। এই নদী পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশে গিয়েছে। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল। এরপরে রয়েছে তুরস্কের শিয়ান নদী, যেটি সিরাজ নামে পরিচিত। সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশে গিয়েছে। প্রাচীন লেখকরা শিয়ান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন। এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে গম, ভুট্টা, তুলা, ফল এবং সবজি চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিহান ও জয়হান, ফোরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদী সমূহের অন্যতম।